না 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 তোমরা বলছো যে এটা করছি তোমরা বলছো যে ওটা আছে তাদের ক্লাস আমাদের ক্লাসে ভিন্ন স্যার তাদের সাথে আমরা আমি আপনাকে এটাই বলতেছি স্যার আমরা তোমরা আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছে আলাদা আলাদা স্যার কুমিল্লা ইউনিভার্সিটির কাছে নিষিদ্ধ আছে ওই ক্যাম্পাসে কোন কোন আন্দোলনের ফুল দিতে পারছে এখন সেটা আমাকে বলছে আমরা এখানে মিটিং আমরা আহ্বায়ক মিটিং করে আমরা বলছি এটা দেখো আমাদের আলাদা হয় নাই বা আমরা সিস্টেম ফলো করতে পারছি না এটা আমার ভুল হয়েছে এটা তো আমি স্বীকার করলাম যে আমাদের তোমাদের সাথে আমাদের গ্যাপ হওয়া উচিত হবে এবং এটা আমাদের ভুল হয়েছে। আচ্ছা প্রক্টোরিয়াল বডি এখন যে আপনারা মিটিং করছেন বুলের দায়ভার তো আপনার না স্যার স্যার বুলের দায়ভার কি সিদ্ধান্ত স্যার আরেকটা যে হচ্ছে আরে আহ্বায়ক কমিটির সদস্য তো উনি সদস্য কিন্তু আমাদের তোমরা আমাকে যে মেসেজটা দিয়েছো আমরা গিয়ে বসছি বসার পরে আমরা আলোচনা করছি যে এরকম বিষয়টা আসলে এটা আমাদেরই ভুল হচ্ছে কারণ হচ্ছে যে এখন আমরা আগে জানাই দিতাম যে এই সংগঠনগুলো আমরা দিব না তাহলে ওরা হয়তো তারা অন্য সময় দিত বা ওরা অন্যভাবে চিন্তা করতো এখন আমরা যেহেতু বলি এটা আমাদের ভুল হয়ে গেছে এখন তোমরা আমাদেরকে বলছো এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমরা আবার যাচ্ছি গিয়ে তোমরা যারা যারা এখন দিতে চাও আমরা ঘোষণা দেবো তোমরা ফুল দিবে। আরেকটা প্রশ্ন ছিল এরপরে তুমি এখন এটা আমাদের আপনাদের এটা ভুলটা আপনাদের তো স্যার আমাদের চাওয়া পাওয়া রাখতে হবে আপনি তো আমাদের যে সংগঠন তোমার চাওয়াটা তো জেনে আমরা গেলাম স্যার বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা তুমি কি এটাকে আরো ব্যাকওয়ার্ডে নিবা স্যার বিশ্ববিদ্যালয়ের সাথে কি আমরা স্যার স্টেকহোল্ডার না স্যার আমরা শিক্ষার্থীরা সব কথা তো শেষই হইলো তোমরা তো বললা আমরা তোমাদেরকে বললাম আমরা যে সংগঠনগুলো আছে আমরা তো ওদিকে আমরা কি প্রমোট করে আসছি না স্যার আমরা বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে কাজ করছি না স্যার আজকে আপনারা একটা জাতীয় দিবসের জন্য বলছেন যে আগে জানান নাই দেখে এবার দিবেন তাহলে আমরা কি 21শে ফেব্রুয়ারিতে আমরা আবার সেম প্রবলেমটা ফেস করব আমরা আগে জানাই দিব এইভাবে হচ্ছে সামাজিক যারা তাদের ছেড়ে দিব। স্যার আমার একটা প্রশ্ন সেটা হলো আগে থেকে মানে কিন্তু স্যার সংগঠনগুলো কেন সুযোগ পাবে না স্যার এবং সুযোগ না পেলে কেন সংগঠনগুলো কাজ এই পর্যন্ত শহরে যারা ফোন করেছে সাংবাদিক সবাই আমার করেছে প্রেস ক্লাবের যে সাংবাদিক সাধারণ সম্পাদক সে আমার ক্লোজ ফ্রেন্ড তারা বারবার বলতেছে আমরা ফুল দিতে বাধা দিচ্ছি। আচ্ছা এই কথাটা তোমরা বাইরে যে গেলো বাধা দিচ্ছি এখানে ফুল দিতে বাধা দিচ্ছি মিডিয়া কিভাবে আপনাকে প্রশ্ন করবে সেটা আমি সম্পূর্ণ মিডিয়া রেখেছি তারা আপনাদেরকে প্রশ্ন করা হয় না যে আমরা বাধা দিচ্ছেন আমরা কিন্তু এটা আপনাদেরকে প্রশ্ন করি নাই আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে অ্যানাউন্স এটা হচ্ছে প্রথমত আহ্বায়ক দ্বিতীয়ত হচ্ছে স্যার রেজিস্টার কেন আহ্বায়ককে জানানো হয় নাই এই বিষয়টা আমাদের রেজিস্টার পরিষ্কার করুন কেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারভুক্ত সংগঠনগুলো স্যার আমি একটু কথা বলি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কেন আহ্বায়ককে বিষয়টা পরিষ্কার করে নাই কেন আহ্বায়কের কাছে পরিষ্কার করে নাই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রেজিস্টারভুক্ত যে সংগঠনগুলো আছে এগুলা তারা ফুল দিবে কেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পরিষ্কার করে না রেজিস্টার আমাদেরকে বলুক পরিষ্কার করে রেজিস্টার পক্ষ থেকে এটা রেজিস্টার আপনার কাছে না স্যার উনি বারবার বলছি তোমাদের সাথে আমাদের শেষ কথা ছিল স্যার আপনি আমরা এখানে বসছি 20 মিনিট আমাদের অ্যালাউন্স দিয়ে দিবেন কিনা কি উত্তরটা জানান সেটা আমরা জানি শুধু এটা ছিল ভাই মানে আমাদের বিষয়ে বলতে পারেন স্যার স্যার আমাদের আমরা তাইলে রেজিস্ট্রারের পক্ষ থেকে আমরা বক্তব্য চাই আমরা কেন রেজিস্ট্রার আহ্বায়ক কমিটিকে জানানো হয় নাই বিশ্ববিদ্যালয়ের 19টা সংগঠন যেগুলো আছে এগুলা পুল দিবে এগুলা কেন রেজিস্ট্রার পক্ষ থেকে জানানো হয় না এটা আমাদেরকে স্যারকে জিজ্ঞেস করছি আমি স্যার বলছে আমাকে জানানো হয় নাই এখন রেজিস্ট্রার বলুক কেন জানানো হয় না এটা বিষয়টা। আচ্ছা শোনো আমি বলি তো তোমরা জিনিসগুলোকে একটু ভালোভাবে দেখো স্যার ভালোভাবে তোমরা যেটা আমাকে বলছো আমরা তো এটা আলোচনা করে আসলাম এখন আবার এটাকে নিয়ে কেন ইয়ে করতেছো আমরা তো নেই নাই স্যার আমরা আসছিলাম ফুল দিতে স্যার আপনারা অ্যানাউন্স করলাম আমরা এখন তো আমরা আসছি স্যার আপনারা শোনো তোমরা আমাকে
আমরা কি খালি আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করি না? তোমরাই তো আমাদের বললা যে স্যার আমরা আপনি বলেছেন যে আপনাকে জানানো হয় নাই। আপনাদের অ্যানাউন্স করার লোকজন নাই তো স্যার। কে বলছেন? ম্যাডাম তো নাই স্যার। আমি যদি অসুবিধা আছে আরে তোমাকে তো স্যার আমি বললামই যে এটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। এখন এই ভুল বুঝাবুঝি কেন হবে? বুঝাবুঝি হলে তো আপনাদেরই ব্যর্থতা ওটা। আমরা বললাম না তোমাকে এটা যে আমরা যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তাহলে এখন আমরা সংশোধন করতে যাবো। আমরা তো সংশোধনই তো চাচ্ছি। সংশোধন ওরকম ভাবে হোক, আপনারা একটা সমাধান দিয়ে দিবেন। আমরা তো স্যার এটা মানতে পারি না স্যার। সমাধান স্যার আমরা তো আমাকে আপনারা কথাতে নাই স্যার। কারণ আমাদের গত কথা এরকমই চলে আসছিল এবং কমিটিতে স্যার চলে না। প্রেস রিলিজে এটা দেওয়া হয়েছে স্যার। কথা যেহেতু তোমরা নাই আমাদের তোমরা আমাকে কমিটি আছে আপনারা কি বলে যাবেন স্যার? আমরা কি করব স্যার? রেজিস্টার কথা বলতে স্যার, রেজিস্টার কথা বলুন। রেজিস্টার কোনো কথা বলে না কেন স্যার? আমাদের সংগঠনের কমিটি হিসেবে রাখবেন। আপনারা কি রেজিস্টার কথা বলতেছেন না কেন? উনি অভিমানটা একজন প্রশাসনিক প্রধান হিসেবে রেজিস্টার স্যার কেন কথা বলবে না? উনি যে জানেন না এই বিষয়টা উনি ক্লিয়ার কেন করতেছেন না? এটাকে স্যার আসলে আমরা কিভাবে নিব স্যার? কি আপনারা ওনার কনফারেন্স করে রেখেছেন এরকম কোনো কিছু? আমাদের এটা সম্মান আমরা তোমাদের ওয়াস্তে আসলাম। আমরা স্যার যখন আপনাদের যত সম্মান আমরা সম্মান স্যার এটা আমাদের জন্য সম্মানের জন্য আপনারা যে গেছেন আবার আসছেন এটা আমাদের জন্য সম্মানের। তবে আমরা যেটা চাচ্ছি এই কারণে আমরা সংশোধনের জন্য আসছি যে অন্তত এটা আমরা সহজেই অসুবিধা এটা আপনারা আসছেন এটা আমাদের জন্য সম্মানের। এটা আমরা শিক্ষার্থী হিসাবে আমরা আপনাদেরকে মাথায় রাখি। তবে আমাদের যে বিষয়টা যে প্রশ্নটা সেটা হচ্ছে কেন আহ্বায়ককে রেজিস্টার জানানো হয় নাই এই বিষয়ে আমরা রেজিস্টার পক্ষ থেকে জানতে চাই। আহ্বায়ক কমিটি মানুষজন কারাগারি আমার কোনো গালাগালি করতে আমি আপনার পক্ষে কথা বলছি। রেজিস্টার কেন কথা বলতেছেন না? রেজিস্টার আপনারা কেন ডিফেন্ড করতেছেন? রেজিস্ট্রারকে বক্তব্য দিয়ে দিলে তো শেষ। এই রেজিস্টার তো নাই বিশ্ববিদ্যালয়ে। রেজিস্টার পাওয়া কেন ভাই? এটা হতে পারে না স্যার। যদি উনি না পারে আপনাদের কমিটিকে জানানো হয় নাই এই দুইটা ভুল উনার। যদি উনার ব্যর্থতা থাকে তাহলে উনি কেন এটা স্বীকার করতেছে না? যদি না পারে সেখান থেকে দায়িত্ব আপনার সামনে বলেছেন এখানে চলে যাবে যে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের কোনো অংশ না। স্যার এটারও ব্যাখ্যা চাই আমরা। এই দুইটার ব্যাখ্যা উনি না দিয়ে কিভাবে চলে গেলেন স্যার? এটা কিভাবে চলে গেলেন আপনি বলেন আমাদেরকে স্যার। এটা হচ্ছে আমরা আপনাদের আহ্বায়কের যেটা ভুল সেটা আপনারা ক্ষমা চাইছেন বা আপনারা স্বীকার করছেন। এটা আমরা মাথা পেতে বলি নাই। রেজিস্টার করছেন কি জানিস চেনে না ঠিক আছে আপনারা বলছেন কিছু নাই বক্তব্য করে নাই স্যার কোনো ধরনের বক্তব্য ছাড়া উনি চলে গেছে স্যার আমরা বারবার বলার পর উনি বক্তব্য স্যার রেজিস্টার স্যার তো আমাদের ব্যাখ্যাই দেন স্যার। আপনি বলেন স্যার এটা কিভাবে হয়? জানিয়েছে কিনা রেজিস্ট্রারটা কথা বললে কিন্তু শেষ। বলে দিলেন আর আমরা ফুলটা দিয়ে দিব স্যার এরকম বিষয়টা স্যার। আমরা দিতাম কোনো সমস্যা না না স্যার উনি তো ব্যাখ্যাই পাই নাই। আমরা তো এখনো ব্যাখ্যা পাইনি। আমাদের ব্যাখ্যা দিবে দিয়ে নেক্সট আমরা একটা চাই আমরা এখন চাই উনি ব্যাখ্যা দিতে হবে। বিসি স্যারের কথা কেন বলেছেন না স্যার? আমরা ফুল দিব না স্যার। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের